students, welcome to MP Physics World. আজকে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করছি যেটা কিনা মোশন ইন ওয়ান ডাইমেনশনের পার্ট এফ। তো আজকের ভিডিও টপিক হচ্ছে মোশন মানে ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তার মানে কি আমরা মোশনের মধ্যে এতদিন যা যা মানে টার্মস শিখেছি সেই সমস্ত টার্মসের মধ্যে কি রিলেশন সেটাকে এস্টাবলিশ করাই হচ্ছে ইকুয়েশন অফ মোশনের কাজ। তো চলো শুরু করা যাক। ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন। তাহলে কি বললাম, আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশন পড়তে গিয়ে যে যে টার্ম শিখেছি, কি শিখেছি? ডিস্টেন্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। এই যে তিনটে টার্মস, এই তিনটে টার্মসের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব। ঠিক আছে, তো উই ক্যান এস্টাবলিশ relations between distance, velocity and acceleration. ওকে, কখন এটা আমরা কখন করতে পারি? when a body moves in straight line from one point to another point. ঠিক আছে, এক পয়েন্ট থেকে যখন আরেক পয়েন্টে মুভ করে স্ট্রেট লাইনে, তখন আমরা কি করতে পারি? তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন, এই তিনটের মধ্যে আমরা কি করতে পারি? রিলেশন এস্টাবলিশ করতে পারি। ঠিক আছে, তো আমাদের ইকুয়েশন অফ মোশন আছে তিনটি। The three equation of motion are, এক নম্বর হচ্ছে কি ইকুয়েশন গুলো আমি পরপর লিখে দিচ্ছি, সেগুলো কিভাবে ডিরাইভ করব সেটা আমি পরে দেখাচ্ছি। v is equal to u plus at। দু নম্বর হচ্ছে s is equal to ut plus half a t square। তিন নম্বর হচ্ছে কি, তিন নম্বর ইকুয়েশন হচ্ছে v square minus u square is equal to a t। ঠিক আছে, এখানে where যেখানে কি u হচ্ছে কি কোন একটা বডির ইনিশিয়াল ভেলোসিটি, v কি তাহলে? v হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ঠিক আছে, v হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে a কি? a হচ্ছে অ্যাক্সিলারেশন, a হচ্ছে অ্যাক্সিলারেশন। আচ্ছা, t হচ্ছে কি টাইম, আর s কি? s হচ্ছে ডিস্টেন্স। তার মানে কি, একটা এক্সাম্পল দিই, যেরকম একটা বডি বা কোনো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে যায়, তাহলে এ পয়েন্ট থেকে যখন মুভ
করে স্টার্ট হচ্ছে, সাপোজ ধরলাম তখন তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, যখন বি পয়েন্টে রিচ করলো তখন তার ভেলোসিটি হলো মানে ফাইনাল ভেলোসিটি হলো ভি। সে যতটা ডিস্টেন্স কভার করলো, যতটা পাথ যতটা লেন্থ কভার করলো সেটাকে আমরা বলছি কি এস, মানে যেটা হচ্ছে ডিস্টেন্স। আর যে টাইমে এই ডিস্টেন্সটা কভার করলো সেটাকে বলছি কি টি, টি দিয়ে ডিনোট করছি, ডিস্টেন্সকে কি এস দিয়ে ডিনোট করছি, আর ইনিশিয়াল ভেলোসিটি আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, দুটোই কিন্তু ভেলোসিটি। তাহলে এই যে দুটো ভেলোসিটি চেঞ্জ হলো, ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি যা ছিল ফাইনাল ভেলোসিটি ডিফারেন্ট, তাহলে এই দুটো ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি সেখানে ডেফিনেটলি একটা অ্যাক্সিলারেশন হয়েছে, তাহলে অ্যাক্সিলারেশন ভি মাইনাস ইউ, তাই তো সেখানে একটা অ্যাক্সিলারেশন আছে, ঠিক আছে। তো এটাই, এবারে আসি এই তিনটে হচ্ছে তাহলে আমার ইকুয়েশন অফ মোশন। তাহলে এই ইকুয়েশন অফ মোশন গুলো আমরা দু রকম ভাবে ডিরাইভ করতে পারি, একটা হচ্ছে গ্রাফিক্যালি আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি। তো ফার্স্টে আমি তোমাদেরকে গ্রাফিক্যালি কিভাবে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন অফ মোশনকে আমরা ডিরাইভ করবো সেটা আমি তোমাদের সাথে ডিসক্রাইব করবো, ঠিক আছে। তো চলো derivation of equation of motion, ইকুয়েশনকে শর্টে এইভাবে লেখা হয়, ইকুয়েশন অফ মোশন বাই গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে। ফার্স্ট ইকুয়েশন অফ মোশনটা আমরা তাহলে ডিরাইভ করব কি, ফার্স্ট ইকুয়েশন অফ মোশনটাকে বলা হয় ইকুয়েশন ফর ভেলোসিটি টাইম রিলেশন। velocity time relation, ঠিক আছে। আমি আগে বলেছিলাম যে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন আর হচ্ছে ডিস্টেন্স, এদের মধ্যে রিলেশন বা টাইম, এদের মধ্যে যখন আমরা রিলেশন এস্টাবলিশ করব সেটাকেই বলা হয় কি ইকুয়েশন অফ মোশন। তাহলে এখানে আমরা কি এস্টাবলিশ করব, ভেলোসিটি টাইম রিলেশন এস্টাবলিশ করব, ঠিক আছে। তো এটাকে বলবো আমরা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, সেটা গ্রাফিক্যালি ডিরাইভ করব। তো ভেলোসিটি টাইমের গ্রাফ আমি আগের ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি, তো ঠিক সেম ভাবে আমি প্লট করব। এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে কি করব, ভেলোসিটিকে প্লট করব। তাহলে এটা তো 0 পয়েন্ট, এখানে টাইমও 0, ভেলোসিটিও 0। তাহলে এবার আমি যদি বলি যে কোনো একটা বডি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যদি মুভ করতে শুরু করে, তাহলে তার সাপোজ তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ,
জাস্ট এই পয়েন্ট থেকে কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট পয়েন্ট এ থেকে কোথায় মুভ করছে, পয়েন্ট বিতে, পয়েন্ট বিতে সে মুভ করলো। তাহলে যখন পয়েন্ট এ তে ছিল তখন, মানে পয়েন্ট এ থেকে যখন মুভ করা স্টার্ট করলো, তখন সাপোজ তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত, ইউ, আর তার ফাইনাল ভেলোসিটি দেওয়া তাহলে ভি। এই ভেলোসিটি ইনক্রিজ করেছে, তার মানে এখানে একটা অ্যাক্সিলারেশন আছে। তাহলে ফাইনাল ভেলোসিটিটা আমরা কি করে পাবো? ফাইনাল ভেলোসিটিটা পেতে গেলে আমি যদি এই টাইমের এই এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে কি হচ্ছে, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এই পুরো জিনিসটাকে কি পাচ্ছি, এই পুরো জিনিসটাকে আমরা পাচ্ছি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, মানে যেটা হচ্ছে ভি। ঠিক আছে, এবার যদি আমি একটা এখান থেকে একটা, তাহলে এই যে পারপেন্ডিকুলারটা টানলাম, এখানে আমি নাম দিচ্ছি বি সি, আর ও সি, তাহলে এটা হচ্ছে আমার কি টাইম, ও সিটা হচ্ছে আমার টাইম, মানে যে টাইমে এ পয়েন্ট থেকে কোনো একটা বডি বি পয়েন্টে মুভ করেছে উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ, তার তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে টাইম লেগেছে কত, টি। ঠিক আছে, আর এই পয়েন্টটাকে আমি বলছি তাহলে ডি। এটা কি করলাম না, এ পয়েন্ট থেকে একটা ও সির প্যারালাল একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, তাহলে আমি লিখি কি, আমি বলি কনসিডার, তাহলে আমি কি করছি, কনসিডার করছি, কনসিডার দ্য ভেলোসিটি টাইম, আমি এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ কনসিডার করেছি, আমি এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ কনসিডার করেছি, যেখানে কি হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ কার কনসিডার করেছি, কোন একটা অবজেক্টের, অফ অ্যান অবজেক্ট যেটা কি করছে, অফ অ্যান অবজেক্ট যেটা কি করছে, মুভ করছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, অবজেক্ট মুভস এ থেকে বি পয়েন্টে যাচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে, আন্ডার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে বি। তাহলে আমি বলতে পারি ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট কত, অফ দ্য অবজেক্ট ইজ ইউ, কোন পয়েন্টে, at point A, at point A। এবার আফটার টি টাইম আমি কি দেখছি, ভেলোসিটি হয়ে গেল ভি, আফটার টাইম টি velocity increases, velocity increases to v at point b, তাই তো, at point b, v velocityটা কি কোথায় দেখতে পাচ্ছি, পয়েন্ট b তে হলো। এবার তাহলে আমি এখানে লিখি হচ্ছে এখানে হচ্ছে তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত, ও এ, তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি সেগুলো লিখে নিই। ও এ সেটা কি পাচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, এখান থেকে পাচ্ছি হচ্ছে
বিসি, যেটা পাচ্ছি কি ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। তাহলে ফাইনাল ভেলোসিটি থেকে যদি আমি ইনিশিয়াল ভেলোসিটিটা বাদ দিই তাহলে আমি কি পাবো, ভেলোসিটি চেঞ্জটা পাবো। তাহলে আমার চেঞ্জিং ভেলোসিটি কত, চেঞ্জিং ভেলোসিটি, চেঞ্জিং ভেলোসিটি তাহলে দাঁড়াচ্ছে, তাহলে এইটা তো পুরোটা ভি আর এইটুকু ইউ, তাহলে ভি থেকে ইউটা বাদ দিলে পড়ে থাকে এইটুকু পোর্শন। তাহলে কতটুকু পড়ে থাকে, বি থেকে ডি। তাহলে বি ডি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, বিসি, সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, মাইনাস সিডি, সিডি এটা পেলাম। এবার আমি কি করেছি, এ থেকে ডি তে একটা প্যারালাল, ও সির প্যারালাল আমরা একটা লাইন ড্র করেছি। তাহলে এডি প্যারালাল টু ওসি, ঠিক আছে। এবারে আমি কি পাচ্ছি, গ্রাফ থেকে আমি কি পাচ্ছি, ফ্রম দ্য গ্রাফ, গ্রাফ থেকে আমরা পাচ্ছি, ফ্রম দ্য গ্রাফ উই সি, আমরা কি দেখতে পাচ্ছি, বিসি এখানে যেটা লিখলাম, এই যে এখান থেকে দেখতে পাবো আমি, বা এখান থেকে আমি দেখতে পেতে পারি, বিসি ইজ ইকুয়াল টু কি বিডি, বিসিটা কি রয়েছে বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি। এখানে বিসি কে আমি কি বলেছি, ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি কে বলছি আমি ইউ, আর ফাইনাল ভেলোসিটি কে বলছি আমি ভি। তাহলে এখানে বিসি ইজ ইকুয়াল টু বিডি তো আছে, আচ্ছা সিডি যে বললাম, বিডি এর ভ্যালু না আমি জানি না, বিসি এর ভ্যালু কিন্তু আমি জানি ভি, আর সিডি এর ভ্যালুটা তাহলে আমি কিভাবে পাবো, সিডি কে কি করেছি, সিডি কে আমি কি করেছি, সিডি হচ্ছে আমার ও এর প্যারালাল, তার জন্য আমি লিখতে পারি কি সিডি জায়গায় আমি ও এ লিখতে পারি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু বিডি প্লাস ও এ, এটা হলো একটা ইকুয়েশন। এবার আমি পুট করব, পুটিং বিসি ইজ ইকুয়াল টু কি ভি, বিসি মানে পেয়েছি ফাইনাল ভেলোসিটি ভি, এন্ড ও এ মানে কি ইউ, ও এ মানে আমার জানা আছে ইউ। তাহলে এবার এই ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি লিখবো, substituting these values in equation 1, মানে এখানে যদি আমি পুট করি BC is equal to, তাহলে দাঁড়াচ্ছে V is equal to BD প্লাস OA মানে হচ্ছে U, তাহলে এখান থেকে আমি পেতে পারি BD is equal to V minus U, V minus U, এটা পেলাম। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবার ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা কি পাই, অ্যাক্সিলারেশন। কেন না, তার ভেলোসিটি ইনক্রিজ করছে ইউনিফর্মলি, তার জন্য আমরা অ্যাক্সিলারেশনটাকে লিখি। এই দিকটা আমি মুছছি যদি তোমাদের লেখা হয়ে গিয়ে থাকে। তাহলে এবারে আমি যদি বলি নাও অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন কি, অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জিং ভেলোসিটি, এখানে তাই হয়েছে ভেলোসিটি চেঞ্জ হয়েছে, চেঞ্জিং ভেলোসিটি বাই কি চেঞ্জিং টাইম, change in time
চেঞ্জিং টাইম, তার মানে কি a ইজ ইকুয়াল টু চেঞ্জিং ভেলোসিটি। তাহলে এখানে আমি বলেছি এই যে চেঞ্জিং ভেলোসিটি তাহলে কি ছিল বিডি, বিডি মানে কি ছিল বিসি মানে সিডি, বিডি মানে আবার আমি এখান থেকে ডিরাইভ করেছি কি ভি মাইনাস ইউ। তাহলে আমি আগে লিখবো অ্যাক্সিলারেশন চেঞ্জিং ভেলোসিটি তাহলে হচ্ছে আমার বিডি, আর চেঞ্জিং টাইমটা কত এইটা, এইটুকু ভেলোসিটি যখন চেঞ্জ হয়েছে তখন তার টাইমটা কত টাইমে চেঞ্জ হয়েছে টি টাইম, মানে যেটা হচ্ছে এডি, এই ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি। এবার আমি লিখতে পারি বিডি বাই এডি মানে আবার কি ওসি, তাই তো এডি যেহেতু প্যারালাল টু ওসি, তাহলে এর মানে পেলাম বিডি বাই ওসি। তাহলে ওসি এর ভ্যালু আমরা জানি, সাবস্টিটিউটিং ওসি ইজ ইকুয়াল টু টি, এটাকে পুট করলে কি পাবো এ ইজ ইকুয়াল টু বিডি বাই টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস পেতে পারছি বিডি ইজ ইকুয়াল টু এ টি, যেটা আমার আর একটা ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। এবার আমি কি করব এই 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশনকে ব্যালেন্স করব, করলে আমি কি পাবো দুটো ইকুয়েশনকে আমি ইউজ করব, ইউজিং ইকুয়েশন 2 and 3। সেখান থেকে আমি কি পাচ্ছি, সেখান থেকে আমি কি পাচ্ছি এটি বিডি মানে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, যেটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি পাবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমার এটাই তো ছিল ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, ফার্স্ট ইকুয়েশন অফ মোশন পারলাম। তাহলে সেটাকে ভেলোসিটি টাইম রিলেশন বা ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে ডিরাইভ করলাম। এবার আমি আসি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, যেটা হচ্ছে পজিশন টাইম ভেলোসিটি, পজিশন টাইম রিলেশন। এবার আমি আসবো 2 নম্বর, equation for position time relation, এটা হচ্ছে কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তো সেম আগের যে গ্রাফটা আমি প্লট করেছিলাম সেখান থেকেই পাবো টাইম ভেলোসিটি তো এখানে আমি কি করব, এখানে আমি পজিশন টাইমের মধ্যে রিলেশন বের করব। তাহলে পজিশন টাইমের মধ্যে রিলেশন বার করতে গেলে আমি কি দেখতে পাচ্ছি যে কোনো একটা বডি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করছে
ফলে কি হচ্ছে, তার ডিস্টেন্স বা তার পজিশন চেঞ্জ হচ্ছে, তাই তো। তো তার ডিস্টেন্স যদি চেঞ্জ হয় তাহলে সেই ডিস্টেন্সটাকে আমরা কিভাবে গ্রাফিক্যালি মানে সলভ করব সেটা একটু দেখি। ফ্রম দ্য গ্রাফ, আমি কি দেখতে পাচ্ছি, from the graph, suppose an object traveled a distance, which is enclosed by enclosed within O, এটা O1 ছিল, OA BC under velocity time graph। তাহলে কোনো একটা অবজেক্ট যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রাভেল করে, সে যতটা ডিস্টেন্স কভার করছে সেই ডিস্টেন্সটা আমরা কিভাবে মেজার করব না, ও এ বি সি এরকম একটা আমরা ট্রাপিজিয়াম ড্র করলাম, যেটা এরিয়াটা আমরা যদি বের করতে পারি তাহলেই আমরা জেনে নেব হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ টু বি। ঠিক আছে, তো distance traveled by the body, by an object, is equal to area of OABC। এই এরিয়াটা তাহলে আমি কিভাবে বের করবো, OABC এই এরিয়াটা বার করতে গেলে আমি দুটো ভাগে এরিয়াটা বের করব। একটা হচ্ছে OADC, এই যে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া, আর এখানে একটা পাচ্ছি ABC, এই যে ট্রায়াঙ্গেলটার এরিয়া। এই দুটোকে অ্যাড করলেই আমরা কি আছে, পুরো যে ট্রাপিজিয়ামটা তার আমরা কি এরিয়া বের করতে পারছি। তাহলে হচ্ছে এরিয়া অফ OADC plus area of ABD। ঠিক আছে, তাহলে এইটার এরিয়া কি, আচ্ছা এইটা আমি জানতাম কি বি থেকে সি হচ্ছে এতটা হচ্ছে ভি, তাহলে এরিয়া হচ্ছে কি, আর ওসিটা কি টি, ওসিটা হচ্ছে টাইম। তাহলে এর এরিয়াটা কিভাবে বের করব, এরিয়া আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এর এরিয়া বার করতে গেলে কি ইউ ইন্টু টি, লেন্থ ইন্টু ব্রেথ, ইউ ইন্টু টি প্লাস এরিয়া অফ এবিডি, এটা কি একটা ট্রায়াঙ্গেল, ABD। এই ট্রায়াঙ্গেলটার তাহলে এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস সরি এখানে লিখে দিলাম, এরিয়া হচ্ছে OADC রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে OA ইন্টু কি OC প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট BD। AD হচ্ছে বেস আর BD হচ্ছে হাইট। তাহলে সাবস্টিটিউটিং কি OA মানে কি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর OC মানে কি টি,
যেটা প্যারালাল টু এডি, তাহলে এডি ইজ ইকুয়াল টু হলো টি। আর বিডি মানে কি, আচ্ছা আরেকটা জিনিস কি পেয়েছিলাম, বিডি ইজ ইকুয়াল টু পেয়েছিলাম তো থার্ড ইকুয়েশন, লাস্ট যে ইকুয়েশনটা পেয়েছিলাম, বিডি ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, এটি ফ্রম ইকুয়েশন 3। ঠিক আছে, এই তিনটাকে যদি আমি সাবস্টিটিউট করে দিই এখানে, যেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4, তাহলে এস ইজ ইকুয়াল টু কি আসবে, ও এ মানে হচ্ছে ইউ ইন্টু ও সি মানে হচ্ছে টি প্লাস হাফ, এডি মানে সেম টি, বিডি মানে পেয়েছি এ টি, তাহলে এগুলোকে গুণ করি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু, তাহলে এটা পেলাম। তাহলে এটাকে কি বলেছিলাম, সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, তাই তো। এটা হচ্ছে কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তাহলে সেকেন্ড ইকুয়েশন অফ মোশনও আমরা গ্রাফিক্যালি ডিরাইভ করতে পারলাম। ঠিক সেম ভাবে আমরা থার্ড ইকুয়েশন অফ মোশনও ডিরাইভ করতে পারি, কিন্তু সেখানে হবে, এখানে ছিল পজিশন টাইম রিলেশন, সেখানে হবে কি, এখানে ছিল কি পজিশনের সাথে টাইমের রিলেশন, এবারে হবে পজিশনের সাথে ভেলোসিটি রিলেশন। তো সেটা কিরকম সেটা দেখছি। পজিশন ভেলোসিটি রিলেশন, সেম ব্যাপার, এ পয়েন্ট থেকে কোনো একটা অবজেক্ট বি পয়েন্টে গেল, কি কতটা ডিস্টেন্স কভার করলো, সেটা এনক্লোজ হচ্ছে কি ও এ বি সি, এই যে ট্রাপিজিয়ামটা দ্বারা, এই ট্রাপিজিয়ামটার মধ্যে যতটা এরিয়া রয়েছে ততটাই তো হচ্ছে কি ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট। তাহলে সেম ভাবে আমি যদি এরও ডিস্টেন্স বের করি, ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, distance travel by the object is equal to কি area of trapezium। এই ট্রাপিজিয়ামের যা এরিয়া সেটাই হচ্ছে আমার কি ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রাপিজিয়াম। এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা কি, এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে সাম অফ টু প্যারালাল সাইড divide by 2 into distance between parallel sides, distance between parallel sides। তাহলে এখানে প্যারালাল সাইড কোন, তাহলে এখানে প্যারালাল সাইড কোন গুলো, এটা একটা প্যারালাল সাইড OA, আর সেম ভাবে প্যারালাল এই ট্রাপিজিয়ামের মধ্যে OA আর BC, এরা হচ্ছে কি দুটো প্যারালাল সাইড। তাহলে OA প্লাস BC ডিভাইড বাই 2 ইনটু এই OA আর BC, এই দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিসটেন্স কত, OC, তাই তো। তাহলে আমরা কি জানি, OA মানে জানি U ইনিশিয়াল ভেলোসিটি, আর BC মানে কি জানি V, আর OC মানে কি জানি T মানে টাইম। তাহলে এইগুলোকে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে কি পাচ্ছি, নাও S ইজ ইকুয়াল টু OA মানে হচ্ছে U প্লাস BC মানে হচ্ছে V
ডিভাইড বাই টি ইন্টু টি, এটা পেলাম। আচ্ছা, আর একটা ইকুয়েশন থেকে আমরা কি পেয়েছিলাম, মানে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন থেকে কি পেয়েছিলাম, ফ্রম ফার্স্ট ইকুয়েশন অফ মোশন সেখানে কি পেয়েছিলাম, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ভিটাকে যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে আমি কি পাবো, আচ্ছা এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5, আগেরটা ছিল 4, ঠিক আছে। নাও substituting this in equation 5 we get কি পাবো, s is equal to u plus v মানে কি u plus at divide by 2 into t। তাহলে এখানে দাঁড়ালো কি 2u plus at into t by 2। এবার এটাকে যদি স্প্লিট করি 2ut by 2 plus at square by 2, এখানে 2 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো ut প্লাস হাফ, সরি এটা আমি করতে চাইছি না, এখান থেকে আমি একটা জিনিস বের করবো, t is equal to v minus u। তাহলে কি হবে, এটাকে 5 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করে পাবো u প্লাস v বাই 2 ইন্টু t এর ভ্যালুটা বসাবো v মাইনাস ইউ বাই a, যেটা মানে কি, এটা মানে হচ্ছে v প্লাস ইউ ইন্টু v মাইনাস ইউ। এটার ফর্মুলা আমরা জানি কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে 2a টা যদি s এর সাথে গুণ করি তাহলে কি পাবো 2as, বা এখান থেকে আমি কি পাবো v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, ঠিক আছে, এইটা পাবো। এটাই হচ্ছে আমাদের কি থার্ড ইকুয়েশন অফ মোশন, থার্ড equation of motion। তাহলে আমরা v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন অফ মোশন, সেটা ডিরাইভ করতে পারলাম কি পজিশন ভেলোসিটি রিলেশন থেকে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এমপি ফিজিক্স ওয়ার্ল্ডকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।